ওয়েলকাম ফ্রেন্ডস। আগের ক্লাসে আমরা আর্টিকেল সম্বন্ধে জেনেছিলাম, আর্টিকেল সম্বন্ধে একটা কনসেপ্ট দিয়েছিলাম। আজকে যেটা ক্লাস রয়েছে সেটা আজকে আমরা আলোচনা করব, আর্টিকেল সম্বন্ধে আলোচনা করব, বাট বিস্তারিতভাবে জানব কোথায় আমরা আর্টিকেলস ব্যবহার করব, কোথায় আর্টিকেলস ব্যবহার করব না। ঠিক আছে, তাহলে আর্টিকেলস বলতে আমরা কি বুঝেছিলাম যে এ অ্যান আবার রয়েছে দ্য। ঠিক আছে, তাহলে আর্টিকেলসকে আমরা দুভাগে ভাগ করি। ঠিক আছে, একটা হচ্ছে আমাদের ইনডেফিনিট আর একটা হচ্ছে ডেফিনিট। ইনডেফিনিট বলতে আমরা কি বুঝি, যেটা কোনো আমাদের নির্দিষ্ট করে বোঝায় না। ঠিক আছে, যেমন जैसे আমি লিখতে পারি যে দেয়ার ওয়াজ এ কিং। এক্ষেত্রে দেখো এখানে বলা হয়েছে যে ওখানে একটা রাজা থাকতো বা ওখানে রাজা একটা ছিল। তাহলে এখানে রাজা বলতে আমরা কোনো একটা নির্দিষ্ট রাজাকে আমরা বোঝাচ্ছি না, তাই আমরা এখানে তাহলে এখানে কি ব্যবহার করেছি, আমরা এ ব্যবহার করেছি। ডেফিনিট মনে হচ্ছে আমাদের নির্দিষ্ট বোঝাতে, সেখানে আমরা কি ব্যবহার করব, দি ব্যবহার করব। আর ইনডেফিনিট হলে আমরা কি ব্যবহার করব, এন। আগের ক্লাসে আমরা জেনেছিলাম। ঠিক আছে, তাহলে যেমন আমরা এখানে নির্দিষ্ট করে দ্য কিং অফ দ্যাট কিংডম ওয়াজ ভেরি ক্রুয়েল। এক্ষেত্রে দেখো এখানে আমরা দি ব্যবহার করেছি। কেন দি ব্যবহার করেছি, কারণ দেখো এখানে নির্দিষ্ট একটা রাজাকে বোঝাচ্ছি এখানে যে ওই রাজ্যের রাজাটা খুব নিষ্ঠুর ছিল। এক্ষেত্রে আমরা কি এখানে রাজাটা আমাদের এখানে কি রয়েছে, নির্দিষ্ট রয়েছে। এখানে কিন্তু আমাদের রাজাটা এখানে নির্দিষ্ট ছিল না, সেখানে যে কেউ রাজা থাকতে পারত। তাহলে আগের ক্লাসে আমরা এ এন এর ব্যবহার শিখেছিলাম, দিয়েরও ব্যবহার শিখেছিলাম, যে কোথায় কোথায় আমরা ব্যবহার করব। আবারও কিছু কিছু ব্যবহার রয়েছে যেগুলো আমাদের জানা দরকার। তার মধ্যে রয়েছে যে ক্ষেত্রে আমার, যেমন আমি বলতে পারি যে হি ইজ অ্যান ইন্টেলিজেন্ট বয়। ইন্টেলিজেন্টটা এখানে কি, এটা হচ্ছে আমাদের একটা অ্যাডজেক্টিভ। ঠিক আছে, অ্যাডজেক্টিভ প্লাস যদি আমার এখানে এটা কি, আমার এটা নাউন। অ্যাডজেক্টিভ প্লাস যদি আমার নাউন থাকে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব, এ অথবা এন ব্যবহার করব। ঠিক আছে, আরেকটা দেখো, হি ইজ এ ভেরি ক্লেভার বয় ইন দ্য ক্লাস। এক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমাদের কি, অ্যাডভার্ব, এটা হচ্ছে আমাদের কি, অ্যাডজেক্টিভ, এটা হচ্ছে আমাদের কি, নাউন। এরকম যদি থাকে তাহলে আমার সেক্ষেত্রেও কি বসবে, এ অথবা এন বসবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? তাহলে কি বললাম, অ্যাডজেক্টিভ প্লাস যদি নাউন থাকে সেক্ষেত্রে আমার এ অথবা এন ব্যবহার হবে। আর কি বললাম, অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস যদি নাউন থাকে তাহলেও সেক্ষেত্রে কি ব্যবহার হবে, এ অথবা এন ব্যবহার হবে। কিছু কিছু ইনডেফিনিট ওয়ার্ড আছে, সেগুলোর আগে এগুলো তোমরা লিখে নিতে পারো বা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, যেগুলো আমি লিখে দিচ্ছি। কি বললাম, কিছু কিছু যে ইনডেফিনিট ওয়ার্ড আছে, নাম্বার আছে, ইনডেফিনিট নাম্বার, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। যেমন এ লট অফ, তারপর তোমার রয়েছে এ নাম্বার অফ, তারপর এ গ্রেট ডিল, তারপর রয়েছে এ লার্জ নাম্বার অফ। আর যেমন রয়েছে তোমাদের এ কোয়ার্টার অফ। এক্ষেত্রে দেখো প্রতি ক্ষেত্রে আমার কি ব্যবহার হয়েছে, এ ব্যবহার হয়েছে। ঠিক আছে, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো।
আরেকটা লেখার আছে এ হাফ অফ টি, এ হাফ অফ কফি। ঠিক আছে, অর্ডিনাল নাম্বারের আগে এ বসে, সরি দি বসে। অর্ডিনাল নাম্বার, অর্ডিনাল নাম্বার আমরা বলতে কি বুঝি? অর্ডিনাল নাম্বার বলতে আমরা কি বুঝবো? একটা হচ্ছে অর্ডিনাল আর একটা হচ্ছে কর্ডিনাল। ঠিক আছে, অর্ডিনালটা হচ্ছে আমাদের যেমন 5th, 1, এগুলো হচ্ছে আমাদের কি অর্ডিনাল নাম্বার। ঠিক আছে, এদের আগে সব সময় কি বসে? দি বসে। ঠিক আছে, মনে রাখবে অর্ডিনাল নাম্বারের আগে কি বসবে? দি বসে। যেমন দি 5th চ্যাপ্টার অফ দিস বুক ইজ অর্ডিনালস। এক্ষেত্রে দেখো 5th হচ্ছে আমাদের কি অর্ডিনাল, তার জন্য তার আগে কি বসছে? দি বসেছে। কোনো বাদ্যযন্ত্র যদি কেউ বাজায়, কোনো বাদ্যযন্ত্র যদি কেউ বাজায়, যদি কেউ স্পেশালিস্ট হয়, যেমন আমি বলতে পারি আকবর আলী প্লেজ অন সরোদ। সরোদ হচ্ছে একটা কি আমাদের বাদ্যযন্ত্রের নাম, দি সরোদ। ঠিক আছে, কোনো বাদ্যযন্ত্রের আগে দা বসে যদি সেটা কেউ মহান কোনো ব্যক্তি বাজায়। ঠিক আছে, কালেকটিভ নাম্বারের পূর্বে এ বসে। ঠিক আছে, যেমন কালেকটিভ কি বললাম? কালেকটিভ নাম্বার বা নাউন বলতে পারো। ঠিক আছে, কালেকটিভ নাউন বলতে আমরা কি বুঝি? যেটা কোনো আমাদের দল বোঝায়। ঠিক আছে, যেমন এ টিম অফ, এক্ষেত্রে দেখো এ ব্যবহার করা হয়েছে। এ ফ্লক অফ, এখানে এ ব্যবহার করা হয়েছে। এ গ্যাং অফ, এ সোয়ার্ম অফ, এগুলো সব হচ্ছে আমাদের কি কালেকটিভ নাউন। ঠিক আছে, কালেকটিভ নাউনের ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে কালেকটিভ নাম্বারের আগে আমাদের কি বসছে? এ বসছে। এ হার্ড অফ, এক্ষেত্রে সবগুলো কি আমাদের দল বোঝাচ্ছে। ঠিক আছে, এ সোয়ার্ম অফ বি, এ টিম অফ প্লেয়ার, এ হার্ড অফ কাউজ। ঠিক আছে, এরপর দেখো আরেকটা, যে পারের পরিবর্তে আমরা কি ব্যবহার করি? পারের পরিবর্তে আমরা কি ব্যবহার করি? এ ব্যবহার করি। কীরকম? ম্যাঙ্গোজ আর সোল্ড 60 রুপিজ এ কেজি। এক্ষেত্রে দেখো এখানে আমরা বলা হচ্ছে আম 60 টাকা পার কিলোতে বিক্রি করা হচ্ছে। এখানে দেখো পারের পরিবর্তে আমরা কি ব্যবহার করেছি? এ ব্যবহার করেছি। তাহলে কি বললাম? পারের পরিবর্তে আমরা কি ব্যবহার করতে পারি? এ ব্যবহার করতে পারি। কিছু কিছু ক্ষেত্রে প্লুরাল নাম্বারের মানে প্লুরাল যদি নাম্বার থাকে তার আগে এ বসে পরবর্তী যে নাউনটা থাকে সেটা আমাদের কি হয়? সিঙ্গুলার হয়। ঠিক আছে, যেমন কি বললাম? যদি প্লুরাল যদি থাকে তার আগে যদি আমাদের এ বসিয়ে দিই, আমি যদি কোনো প্লুরাল থাকে তার আগে যদি আমি এ বসিয়ে দিই, তাহলে যে পরবর্তী যে নাউনটি থাকে সেটা আমাদের কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। কি হয়ে যায়? আমাদের সিঙ্গুলার হয়ে যায়। কি বললাম? যদি কোনো প্লুরাল থাকে তার আগে যদি এ বসিয়ে দিই, তাহলে সেই নাউনটি আমাদের কি হয়ে যায়? সিঙ্গুলার হয়ে যায়। কীরকম? যেমন দেখো এ 20 miles walk, 20 miles walk, 20 মাইলের হাঁটা পথ। এ 10-day tour, a 10-day
ট্যুর। এক্ষেত্রে দেখো এটা হচ্ছে আমাদের কি প্লুরাল 20, এটা হচ্ছে আমাদের কি প্লুরাল ট্যুর। যে এখানে দেখো নাউনটা এটা কি হয়ে যাচ্ছে আমাদের সিঙ্গুলার হয়ে যাচ্ছে। ওয়াক এটাও দেখো কি হয়ে যাচ্ছে সিঙ্গুলার হয়ে যাচ্ছে। ঠিক আছে, কিছু কিছু ক্ষেত্রে দেখো মেনি, সাচ, কোয়াইট, রেদার এরপর যদি সিঙ্গুলার নাউন বসে তাহলে ওই নাউনের পূর্বে তাহলে কি বসবে, কি বসবে আমার এ বসবে। ঠিক আছে, যেমন দেখো কি বললাম মেনি, সাচ, আর কি বললাম কোয়াইট, রেদার, এগুলো যদি থাকে তারপর যদি যদি আমার কোনো সিঙ্গুলার নাউন থাকে তার আগে সর্বদা কি বসে যাবে তাহলে এ বসবে। কি বসবে এ বসবে। যেমন আই হ্যাভ নেভার সিন such a beautiful girl in my life। এক্ষেত্রে দেখো এটা সিঙ্গুলার নাম্বার রয়েছে, তার আর এখানে দেখো কি রয়েছে আমাদের সার্চ রয়েছে, সেখানে আমাদের কি ব্যবহার করা হলো এ ব্যবহার করলো। তাহলে কি বললাম মেনি, সার্চ, কোয়াইট, রেদার। এর পরবর্তী যদি আমার যদি সিঙ্গুলার থাকে, এরপরে যদি আমার সিঙ্গুলার যদি থাকে তাহলে কি বসবে আমার এ বসবে এদের পরে। ঠিক আছে, কিছু কিছু ফ্রেজ রয়েছে যেগুলো এগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে রাখবে। যেমন ইন এ ফিক্স, ইন এ হারি, মেক এ নয়েজ, কিপ এ সিক্রেট, make a foot, in a minute, tell a lie। ঠিক আছে, তাহলে কি বললাম ইন এ ফিক্স, ইন এ হারি, মেক এ নয়েজ, কিপ এ সিক্রেট, মেক এ ফুট, ইন এ মিনিট, টেল এ লাই। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। ঠিক আছে, এখন আমরা এতদূর পর্যন্ত আমরা কি দেখলাম যে আর্টিকেলের ব্যবহার দেখলাম। ঠিক আছে, কোথায় কোথায় আমরা আর্টিকেল ব্যবহার করব। সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা দি ব্যবহার করি। সুপারলেটিভ ডিগ্রি যেমন হি ইজ দ্য বেস্ট বয় ইন দ্য ক্লাস। এটা হচ্ছে কি আমার সুপারলেটিভ ডিগ্রি, তার আগে কি বসেছে আমাদের দা বসেছে। তাহলে সুপারলেটিভ ডিগ্রির আগে আমরা কি ব্যবহার করি দা ব্যবহার করে থাকি। কম্পারেটিভ ডিগ্রির ক্ষেত্রেও আমরা কিছু কিছু ক্ষেত্রে দি ব্যবহার করে থাকি, যখন দুটো কোনো বস্তু বা ব্যক্তির মধ্যে তুলনা করা হয় সেখানে আমরা কি ব্যবহার করে থাকি দি ব্যবহার করে থাকি। যেমন he is finer batsman of the two। এখানে কি বললাম দুটো ব্যক্তি বা বস্তুর মধ্যে যখন আমাদের তুলনা করা হবে তখন সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব হি ইজ দ্য ফাইনার। এখানে কি ব্যবহার করব আমরা দি ব্যবহার করব। ঠিক আছে, যখন আমরা দুজন ব্যক্তি বা দুটো বস্তুর মধ্যে আমরা তুলনা করব। এরপর আমরা এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম এ অ্যান্ড দা এর ব্যবহার দেখলাম। ঠিক আছে, এরপর আমরা কোথায় আর্টিকেল ব্যবহার করব না, কোথায় আমাদের জিরো আর্টিকেল হবে, তাহলে সেগুলো সম্বন্ধে আলোচনা করব। তাহলে আমাদের কোথায় কোথায় জিরো আর্টিকেল ব্যবহার হয়। প্রথমে আমরা যেটা জেনে নিই যে তোমরা আগে বলো যে এটার উচ্চারণ কি হয়। সব কেউ কেউ আমরা দ বলে থাকি, কেউ কেউ আমরা দি বলে থাকি, কোনটা ঠিক দ না দি? দুটো ধরনের উচ্চারণ করা হয়। ঠিক আছে, কিরকম যদি আমার দি যদি আমার
যদি আমার কোনো নাউন যদি ভাওয়েল দিয়ে শুরু হয়, তার আগে যদি আমার দ বা বসে, যদি এটা বসে, তাহলে এর উচ্চারণ কীরকম হবে? দি। এক্ষেত্রে আমাদের উচ্চারণটা হবে কি? দি। সিনেমার শেষে আমরা কি আসে দেখি, টাইটেল আসে দি এন্ড। এটা কি দিয়ে, এটা কি রয়েছে? ই রয়েছে। এটা আমাদের কি? ভাওয়েল। তাহলে ভাওয়েলের আগে এখানে কি বসছে? দি বসেছে। তাহলে এটা কি উচ্চারণ হবে? দি। আর এটা হবে আমাদের দ। এটা হবে আমাদের দা, কারণ এখানে আমাদের কি আছে? কনসোনেন্ট আছে। তাহলে কি বললাম? যদি আমার কোনো ওয়ার্ড ভাওয়েল দিয়ে শুরু হয়, তাহলে যদি এটা বসে তাহলে এর উচ্চারণ কি হবে? ভাওয়েল যদি থাকে তাহলে উচ্চারণ হবে দি। আর যদি কনসোনেন্ট থাকে তাহলে কি উচ্চারণ হবে? দা। যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় ওয়ার্ড ড, তাহলে কি উচ্চারণ হবে? দ। ঠিক আছে? যেমন এটা বললো দি এলিফ্যান্ট, দি এন্ড। এটা বলবো দা ব্যাট, দা ম্যান। ঠিক আছে? এরপর আমরা দেখব কোথায় কোথায় আমাদের জিরো আর্টিকেল ব্যবহার করা হয়। জিরো আর্টিকেল মানে আর্টিকেল ব্যবহার করাই হয় না। জিরো আর্টিকেল, জিরো আর্টিকেলস মানে কি? নো আর্টিকেলস। ঠিক আছে? প্রথমে আসে যেটা আমাদের গেম, মানে খেলার নাম। খেলার নাম যেমন ক্রিকেট, ফুটবল। খেলার নামের আগে কোনো আর্টিকেল বসে না। ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষার আগে কোনো দিন আর্টিকেল বসে না। তাহলে বললাম ভাষা, যেমন বেঙ্গলি, চাইনিজ, উর্দু। যে কোনো ভাষার আগে কোনো দিনও আমাদের আর্টিকেল বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে আমরা কি বুঝি? যে নাউনগুলোর দ্বারা কোনো গুণ বোঝায় বা দোষ বোঝায় বা অবস্থা বোঝায়, সেইগুলোকে আমরা কি বলি? অ্যাবস্ট্রাক্ট নাউন। মানে যেগুলোর দ্বারা আমি কোনো গুণ, কোয়ালিটি বা দোষ বা অবস্থা বোঝায়, সেগুলোকে আমরা কি বলি? অ্যাবস্ট্রাক্ট নাউন বলি। ঠিক আছে? তাহলে কি? যেমন অনেস্টি, বিউটি, সৌন্দর্য, সততা। ঠিক আছে? এগুলো গুণ বোঝাচ্ছে। ইউথ, যৌবন, অবস্থা বোঝাচ্ছে। ঠিক আছে? এস, সিজন, ঋতু। ঋতুর নামের আগে কোনোদিনও আমাদের ভাওয়েল বসে না, সরি আর্টিকেলস বসে না, সরি। যেমন সামার, উইন্টার। ঠিক আছে? সাবজেক্ট, কোনো বিষয়ের আগেও কিন্তু আমাদের কোনো আর্টিকেলস বসে না। যেমন ম্যাথমেটিক্স, হিস্ট্রি। এগুলো কি হচ্ছে? আমাদের এটা একটা সাবজেক্ট, বিষয়। সাবজেক্টের আগেও কোনোদিনও কি বসে না? আর্টিকেলস বসে না। আদার কিছু কিছু ওয়ার্ড রয়েছে, আদার ওয়ার্ডস, এগুলো পরে আলোচনা করব। ঠিক আছে? আদার ওয়ার্ড কিছু কিছু রয়েছে। এফ, ফুড। খাবারের নামের আগেও কোনোদিনও আমাদের আর্টিকেলস বসে না। যেমন লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, সাপার। এগুলোর আগেও কিন্তু কোনোদিন আমার আর্টিকেলস বসে না, মানে জিরো আর্টিকেলস। ডে, দিনের আগেও কোনো দিনের নামের আগেও কোনো দিন আর্টিকেলস বসে না। যেমন সানডে, মনডে, টিউসডে। দিনের নামের আগেও কোনো দিন আর্টিকেলস বসে না।
কালার। কোনো রঙের নামের আগেও কিন্তু কোনোদিন আর্টিকেলস বসে না, যেমন রেড, গ্রিন, এগুলোর আগেও কিন্তু কোনোদিন আমাদের আর্টিকেলস বসে না। মান্থ, সরি, মান্থের নামের আগেও কিন্তু কোনোদিন আমাদের আর্টিকেলস বসে না, যেমন জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এগুলোর আগেও কিন্তু আমাদের আর্টিকেলস বসে না। তাহলে কি কি পেলাম? গেম পেলাম, ল্যাঙ্গুয়েজ পেলাম, কোনো গেমের নামের আগে আর্টিকেলস বসে না। ল্যাঙ্গুয়েজ, ভাষার আগেও কিন্তু কোনোদিন আর্টিকেলস বসে না। অ্যাবস্ট্রাক্ট নাউন, যেগুলো বললাম কোনো গুণ বোঝায়, অনেস্টি, বিউটি, ইউথ, সততা, সৌন্দর্য, যৌবন। সিজন, ঋতুর নামের আগেও কিন্তু কোনোদিন আর্টিকেলস বসে না, সামার, উইন্টার। সাবজেক্ট, বিষয়, ম্যাথামেটিক্স, হিস্ট্রি, যে কোনো বিষয়ের আগেও কিন্তু কোনোদিন আর্টিকেলস বসে না। আদার ওয়ার্ডস, কিছু কিছু ওয়ার্ড রয়েছে, এগুলো পরে আলোচনা করছি। ফুড, খাবার নামের আগেও কিন্তু কোনোদিন আর্টিকেলস বসে না, লাঞ্চ, ডিনার, ব্রেকফাস্ট, সাপার। ডে, সানডে, মনডে, টিউসডে, এগুলোর আগেও কিন্তু আর্টিকেলস বসে না। রেড, গ্রিন, রঙের নামের আগেও আর্টিকেলস বসে না, আর মান্থের নামের আগেও কিন্তু আর্টিকেলস বসে না। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এরপরে আমাদের এটা কিভাবে মনে রাখবো, আমরা এত কিছু তো মনে রাখা সম্ভব নয়, তাহলে শর্টকাটে আমরা কি করে মনে রাখবো? তাহলে এই ওয়ার্ডগুলো আমরা নেব, ঠিক আছে, সরি, এই লেটারগুলো। তাহলে কি পেলাম? জি, এল, এ, এস, 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 ও, এফ, ডি, সি, এম। কি পেলাম? গ্লাস অফ ডিসিএম, ঠিক আছে, গ্লাস অফ ডিসিএম। সহজে, খুব সহজে এটা মনে থাকবে। এটা মনে রাখবে, জি ফর গেম, এল ফর ল্যাঙ্গুয়েজ, এ ফর অ্যাবস্ট্রাক্ট নাউন, এস ফর সিজন, এস ফর সাবজেক্ট, ও ফর আদার, এফ ফর ফুড, ডি ফর ডে, সি ফর কালার, এম ফর মান্থ। ঠিক আছে, তাহলে কি বললাম? গ্লাস, সরি, বড় হাতের লিখে দিচ্ছি, গ্লাস অফ ডিসিএম। এটা তোমরা ভালো করে মনে রাখবে, ঠিক আছে। তাহলে ইজিলি খুব মনে থাকবে যে জি ফর গেমের নামের আগে বসবে না, এল ফর ল্যাঙ্গুয়েজের আগে বসবে না, এ ফর অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে বসে না, এস ফর সাবজেক্টের আগে বসে না, এস ফর সিজনের আগে বসে না, ও ফর আদার ওয়ার্ডস আছে কিছু, এ ফর ফেস্টিভ্যালও হয়, ঠিক আছে, ফেস্টিভ্যাল নামের আগেও কিন্তু আমাদের আর্টিকেলস বসে না। ডি ফর কি বললাম? ডে বললাম, ঠিক আছে। এ ফর আর কি আছে? সি আছে, সি ফর কালার আছে, কালারের নামের আগে বসে না। এম ফর মান্থের নামের আগেও কিন্তু আমাদের আর্টিকেল বসে না। এটা তোমরা স্ক্রিনশট নিয়ে রাখো, আমরা আরও বিস্তারিতভাবে বুঝবো, ঠিক আছে, কোথায় জিরো আর্টিকেল হবে। তাহলে আমি এখানে 3টি সেন্টেন্স লিখেছি, দেখো। ফুটবল, এখানেও ফুটবল রয়েছে, এটা হচ্ছে ফুটবল। ফুটবল হচ্ছে কি একটা গেমের নাম, ফুটবল হচ্ছে আমাদের একটা গেমের নাম। তাহলে কি বলেছিলাম যে গেমের নামের আগে আমাদের কোনো আর্টিকেল ব্যবহার করা যাবে না, নো আর্টিকেল বা জিরো আর্টিকেল বলেছিলাম, ঠিক আছে, নো আর্টিকেল বা জিরো আর্টিকেল বলেছিলাম। কিন্তু এখানে দেখো, আমি এখানে এ ব্যবহার করেছি, এখানে আমার দা ব্যবহার করেছি। প্রথমটি দেখো, আই এম প্লেয়িং ফুটবল, এখানে এখানে কি কি বোঝাচ্ছে? এখানে একটা গেমের নাম বোঝাচ্ছে, তাই আমরা এখানে কোনো আর্টিকেল ব্যবহার করিনি, ঠিক আছে। এটা আমাদের এখানে হচ্ছে গেমের নাম, গেমের নাম, তাই এখানে আমরা জিরো আর্টিকেল, এখানে কোনো আর্টিকেল আমরা ব্যবহার করিনি। কিন্তু এখানে আমরা আর্টিকেল ব্যবহার করেছি, এখানে এ ব্যবহার করেছি, এখানে আমাদের দা ব্যবহার করেছি। কেন করেছি? কারণ এটা এসেছে এর জন্য, এটা ফুটবলটা হয়ে গেছে আমাদের অ্যাডজেক্টিভ হিসাবে কাজ করছে আমাদের, ঠিক আছে। তাহলে কি বললাম? এটা এসেছে এই প্লেয়ারের জন্য, ঠিক আছে। সেক্ষেত্রে এখানে দাটা ব্যবহার করা হয়েছে, এখানে রিলেটিভ, হু প্লেজ ওয়েল, দ্য ফুটবল প্লেয়ার, এই প্লেয়ারটা, এটা নির্দিষ্ট করে বোঝানোর জন্য এখানে আমাদের কি ব্যবহার করা হয়েছে? দ্য, বা আমরা বলতে পারি রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ প্রোনাউনের জন্য আমাদের কি ব্যবহার করা হয়েছে? আমাদের দা ব্যবহার করা হয়েছে। এখানে দেখো রিলেটিভ প্রোনাউন দেওয়া আছে হু, ঠিক আছে। তাহলে নেক্সট চলে যাব,
হি টিচেস আস ইংলিশ। এক্ষেত্রে ইংলিশটা এখানে সাবজেক্ট, তাই এখানে আমাদের কোনো জিরো আর্টিকেল ব্যবহার করা হয়েছে, কোনো আর্টিকেল আমরা ব্যবহার করিনি। ঠিক আছে, তাহলে হি হ্যাজ অ্যান ইংলিশ ডিকশনারি, DICTION, হি হ্যাজ অ্যান ইংলিশ ডিকশনারি বা ডিকশনারি। তাহলে এক্ষেত্রে দেখো আমরা এন ব্যবহার করেছি। এই এনটা কার জন্য এসছে? এর জন্য। এখানে ই রয়েছে, ই হচ্ছে আমাদের ভাওয়েল, তার জন্য আমাদের কি বসছে? এন বসেছে। তাহলে এই এনটা এসছে কার জন্য? এই ওয়ার্ডটির জন্য। স্পেশাল যদি কিছু হয় তাহলে সেক্ষেত্রে দা বসবে, যেমন অ্যাবস্ট্রাক্ট নাউনের ক্ষেত্রে। অ্যাবস্ট্রাক্ট নাউন কি বলেছিলাম যে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কিন্তু কোনো আর্টিকেল বসে না। কিন্তু দেখো বিশেষ ব্যক্তি বা বস্তুতে যদি সীমাবদ্ধ থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করব? আর্টিকেল ব্যবহার করব। কি ব্যবহার করব? আমরা দি ব্যবহার করব। কি ব্যবহার করব? দি। কিরকম? যেমন ধরো দ্য অনেস্টি অফ রোহিত, রোহিতের সততা। ঠিক আছে, রোহিতের সততা একজন ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ রয়েছে, তাই সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি? দি ব্যবহার করেছি। দ্য গোল্ড অফ আমেরিকা, দ্য গোল্ড অফ আমেরিকা ইজ ভ্যালুয়েবল, ভ্যালুয়েবল। এটা দেখো আমেরিকার সোনা। ঠিক আছে, এখানে কোনো জায়গার মধ্যে সীমাবদ্ধ রয়েছে, সোনাটা আমেরিকার, তাহলে সেক্ষেত্রে আমাদের কি ব্যবহার করা হয়েছে? দি ব্যবহার করেছি। দ্য বিউটি অফ দার্জিলিং, দ্য বিউটি অফ দার্জিলিং, দার্জিলিংয়ের সৌন্দর্য বা সৌন্দর্যতা। তাহলে এটা কার? দার্জিলিংয়ের সৌন্দর্যতা। সেক্ষেত্রে আমরা কি ব্যবহার করেছি? দি ব্যবহার করেছি। তাহলে দেখো এখানে কিছু কিছু আমরা ওয়ার্ড লিখেছি। টেম্পল, স্কুল, কলেজ, জেল, প্রিজন, হসপিটাল। মন্দিরে আমরা কিসের জন্য যাই? অবশ্যই পুজো করতে। স্কুল কিসের জন্য যাই? আমরা পড়তে। কলেজ কিসের জন্য যাই? অবশ্যই ডিগ্রি অর্জন করতে। জেল, জেল কেউ কিসের জন্য যায়? শাস্তি কাটার জন্য। প্রিজন সেম, শাস্তি কাটার জন্য। হসপিটাল অসুস্থ হলে আমরা যাই। যদি সেই কারণের জন্য যদি যাই তাহলে কোনো আর্টিকেল আমরা ব্যবহার করব না। ঠিক আছে, নো আর্টিকেল। যদি স্কুলে যেয়ে যদি তুমি খেলতে যাও তখন আমাদের কিন্তু আর্টিকেল বসবে স্কুলের আগে। কলেজ, কলেজে যদি তুমি পড়তে না, ডিগ্রি অর্জন করতে যদি না যে যদি অন্য কোনো কাজে যাও তাহলে অবশ্যই এখানেও কিন্তু কি বসবে? আমাদের আর্টিকেলস বসবে। যেমন ধরো আই এম গোয়িং টু স্কুল, গোয়িং টু এখানে বসে যাবে আমাদের দ্য স্কুল ফর প্লেয়িং। আমরা বা আমি স্কুল যাচ্ছি খেলতে। এক্ষেত্রে দেখো আমাদের কি ব্যবহার করা হয়েছে? দা ব্যবহার করা হয়েছে, কারণ আমরা ওখানে খেলতে যাচ্ছি, পড়তে নয়। যদি বলা আই এম গোয়িং টু স্কুল, এক্ষেত্রে কিন্তু আমাদের জিরো আর্টিকেল হবে। ঠিক আছে, আর জেলে যদি তুমি কেউ যদি শাস্তি না খাটতে গিয়ে যদি কেউ দেখা করতে যায় সেক্ষেত্রে আমাদের কি হবে? দি ব্যবহার করব। কি আমরা ব্যবহার করব? দি ব্যবহার করব। তাহলে মন্দিরে যদি তুমি পুজো করতে না গিয়ে যদি অন্য কোনো কাজে যাও তাহলেও সেক্ষেত্রে আমরা কি করব? দি টেম্পল করব। সেরকম দি কলেজ হয়ে যাবে, এখানে দি প্রিজন হয়ে যাবে। হসপিটালে তুমি যদি কোনো রোগের মানে যদি ডাক্তার দেখাতে না যাও বা অন্য কোনো কাজে যাও, হসপিটালের পাশেই তুমি কোনো কারোর সাথে মিট করতে গেছো, সেক্ষেত্রে আমাদের কি হবে? দি ব্যবহার করব আমরা। ঠিক আছে, তোমরা দেখতে পাচ্ছ আমি কিছু ওয়ার্ড লিখেছি। অ্যাপয়েন্ট, সিলেক্ট, মেড, র্যাঙ্ক অফ, কাইন্ড অফ, ইলেক্ট, পোস্ট,
এরপরে যদি কোনো আমার নাউন আসে তাদের পূর্বে আমার কিন্তু কোনো আর্টিকেল বসবে না, জিরো আর্টিকেল হবে, ঠিক আছে, জিরো আর্টিকেলস হবে। ধরো আমি একটা সেন্টেন্স লিখছি, উই অ্যাপয়েন্টেড হার মনিটর অফ দি ক্লাস, ঠিক আছে। অ্যাপয়েন্ট এসেছে, এখানে দেখো মনিটর, এর আগে কিন্তু আমার কোনো আর্টিকেলস বসবে না, এখানে জিরো আর্টিকেলস হবে, ঠিক আছে। যেমন হি ইজ সিলেক্টেড প্রাইম মিনিস্টার অফ দি নেশন। সিলেক্টেড রয়েছে, প্রাইম মিনিস্টার, এর আগে কোনো আর্টিকেলস বসবে না, ঠিক আছে। প্রপার নাউনের পূর্বে কোনোদিনও আমাদের আর্টিকেলস বসে না। যেমন প্রপার নাউন বলতে আমরা কি বুঝি? যে নাউনগুলো কোনো নির্দিষ্ট ব্যক্তি বা বস্তুকে বোঝায়, যেমন অশোক, অশোকা ওয়াজ এ গ্রেট কিং। অশোকা হচ্ছে আমাদের কি প্রপার নাউন, যে কোনো নাম বলতে পারো, এর আগে কিন্তু আমাদের কোনো আর্টিকেলস বসবে না, ঠিক আছে। আরেকটি দেখো, উপাধির পূর্বে, উপাধির পূর্বে আমাদের কোনো আর্টিকেলস বসে না, জিরো আর্টিকেল হয়। যেমন কুইন ভিক্টোরিয়া, কুইন উপাধি। মহাত্মা গান্ধী, মহাত্মা গান্ধী, মহাত্মা, এর আগে কোনো আর্টিকেলস বসবে না, ঠিক আছে। সিস্টার নিবেদিতা, সিস্টার নিবেদিতা, সরি নিবেদিতা, সিস্টার, এটাও একটা উপাধি, কুইন একটা উপাধি, মহাত্মা একটা উপাধি। উপাধির পূর্বে কোনো আর্টিকেলস বসবে না, ঠিক আছে। কিছু কোশ্চেন আমি এখানে লিখেছি, আজ এগুলো অ্যান্সারগুলো করব। হি লুকস অ্যাজ স্টুপিড অ্যাজ আওয়েল, তাহলে ওটা হচ্ছে আমাদের কি ভাওয়েল, ভাওয়েলের আগে কি বসে? এন বসে। হর্স, আই বট ড্যাশ হর্স, এইচ কনসোনেন্ট, কনসোনেন্ট হলে কি বসে আমাদের? এ বসে, এটা আমাদের কি ভাওয়েল, তাহলে কি বসবে আমাদের? এন বসবে। এটা কি বসবে আমাদের? কনসোনেন্ট, তাহলে আমার কি বসবে এখানে? এ বসবে। দ্য গাইড নোজ ড্যাশ ওয়ে, গাইড মানে কি? যে রাস্তা দেখায়, তাহলে এখানে নির্দিষ্ট কোনো রাস্তাকে বোঝাচ্ছে, তার জন্য এখানে আমাদের কি বসবে? দ্য বসবে, ঠিক আছে। বা অনেস্ট ম্যান স্পিক ড্যাশ ট্রুথ, এখানেও আমাদের কিন্তু কি বসবে? আমাদের দা বসবে। কপার ইজ ড্যাশ ইউজফুল মেটাল, কি বলেছিলাম? ইউ বা ওয়া উচ্চারণ হলে আমাদের কি বসে? এ বসে। তাহলে এখানে ইউ আসছে উচ্চারণটা, তাহলে কি বসবে আমাদের? এ বসবে। হি ইজ অনার টু হিজ কান্ট্রি, হি ইজ অ্যান অনার টু হিজ কান্ট্রি। সান শাইনস ব্রাইটলি, যেটা বলেছিলাম কি একটাই রয়েছে, তাহলে কি হবে এখানে? দ্য সান। ফ্রেঞ্চ ইজ ড্যাশ ল্যাঙ্গুয়েজ অফ ড্যাশ পিপল অফ ইংল্যান্ড, ফ্রেঞ্চ ইজ একটা ভাষা বোঝাচ্ছে, তাহলে এ ল্যাঙ্গুয়েজ অফ পিপল। পিপল হচ্ছে কি অনেকগুলো মানুষ, সিঙ্গুলার নাউনের আগে কিন্তু আমাদের কি বসে না? এ বসবে না, বা এ অথবা এন বসবে না, কি বসবে তাহলে এখানে? দ্য পিপল অফ ইংল্যান্ড। হি ইজ ড্যাশ এমএলএ, এম উচ্চারণটা কি আসছে? এম। এ আসছে প্রথমে, ভাওয়েল সাউন্ড আসছে, ভাওয়েল সাউন্ড হলে আমাদের কি বসে? এন বসে। বাইবেল ইজ এ ড্যাশ, সরি বাইবেল ইজ এ হলি বুক ড্যাশ বাইবেল, তাহলে বাইবেল কি হচ্ছে? ধর্মগ্রন্থ। কি বলেছিলাম? ধর্মগ্রন্থ যদি হয় তাহলে তার আগে সর্বদা কি বসে? দা বসে, ঠিক আছে। আবারও কিছু কোশ্চেন লিখেছি, এগুলোর আমরা অ্যান্সার বার করব বা লিখব। তো প্রথমে লিখেছি যেটা, কালিদাস ইজ নোন অ্যাজ ড্যাশ শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। তাহলে কি বলেছিলাম? যে প্রপার নাউনের আগে কোনো আর্টিকেল আমরা ব্যবহার করি না। তাহলে বলবে
যে আপনি এখানে শেক্সপিয়ার লিখেছেন, তাহলে নিশ্চয়ই কোনো আর্টিকেল ব্যবহার হবে না। কিন্তু দেখো কি বলা হয়েছে, কালিদাস জানা যেত ভারতের শেক্সপিয়ার হিসাবে। তাহলে শেক্সপিয়ার এখানে প্রপার নাউন হিসাবে কাজ করছে না, এখানে কি কোন নাউন, কমন নাউন হিসাবে কাজ করছে। সেক্ষেত্রে আমরা আর্টিকেলস ব্যবহার করব। কি ব্যবহার করব, দ্য। কালিদাস ইজ নোন অ্যাজ দ্য শেক্সপিয়ার অফ ইন্ডিয়া। সেরকম এটাও, রাহুল ইজ ড্যাশ গান্ধীজি অফ আওয়ার ক্লাস, তাহলে অবশ্যই এখানে আমাদের কি হবে, দ্য গান্ধীজি অফ আওয়ার ক্লাস। অহিংসারবাদী ছিলেন গান্ধীজি। শ্রীলঙ্কা ইজ সিচুয়েটেড টু ড্যাশ সাউথ অফ ইন্ডিয়া। যদি দিক হয়, যে কোনো দিক, ইস্ট বলো ওয়েস্ট বলো, দিকের আগে সর্বদা আমাদের কি বসে, দ্য। দিস পেন্স কস্ট 1 রুপি ড্যাশ ডজন। কি বলেছিলাম, যদি পার বোঝায়, যদি পার আসে, পার 1 টাকা কিলো, 2 টাকা কিলো, পার ডজন আছে এখানে, ঠিক আছে, তাহলে পার ওয়ার্ডটা আসছে, তাহলে আমরা কি ব্যবহার করব, এ ব্যবহার করব, তাহলে হবে এ। এখানে দেখো হেডমাস্টার অ্যান্ড ড্যাশ ক্লাস টিচার আর কামিং, এখানে নির্দিষ্ট, এখানে দাও তোমরা ব্যবহার করতে পারো, আবার এও ব্যবহার করতে পারো, এখানে দাও ব্যবহার করতে পারো, আবার এও ব্যবহার করতে পারো, ঠিক আছে। আই ড্রিঙ্ক ড্যাশ ওয়াটার, জল, জলকে কি আমরা মাপতে পারি, সরি আমরা গুনতে পারি না, তাহলে আনকাউন্টেবল। আনকাউন্টেবল হলে কি হয়, জিরো আর্টিকেল হয়, তাহলে এখানে কোনো আর্টিকেল বসবে না। মাই আন্ট ওয়াজ ড্যাশ ফার্স্ট টু গেট এ ডিগ্রি। কি বলেছিলাম, অর্ডিনাল নাম্বারের আগে সর্বদা কি বসে, দি বসে। দ্য শপকিপার চার্জেস 200 রুপিস ড্যাশ কিলো, পার আসছে এখানেও, তাহলে কি বসবে আমার, এ বসবে। থিংস হি ইজ ড্যাশ রবীন্দ্রনাথ, এখানেও কি প্রপার নাউনটা কি হিসাবে কাজ করছে, কমন নাউন হিসাবে কাজ করছে, তাহলে আমরা কি ব্যবহার করব, দি ব্যবহার করব। ইট ইজ ড্যাশ ইউনিভার্সাল ট্রুথ, উচ্চারণটা কি আসছে, ইউনিভার্সাল ট্রুথ, ইট ইজ দ্য হবে এখানে, ঠিক আছে, সরি ইউনিভার্সাল ট্রুথ বলছে। হোয়াট ড্যাশ এক্সিলেন্ট স্পিচ হি মেড, হোয়াটের পরে সর্বদা আমাদের কি এখানে ই আছে, তাহলে হোয়াট অ্যান, ঠিক আছে। ম্যানকাইন্ড, মানব জাতির আগে একটা কথা মনে রাখবে, যদি মানব জাতি আসে তাহলে কোনো আর্টিকেল ব্যবহার হবে না, মানব জাতির আগে কোনো আর্টিকেল বসে না, ঠিক আছে। হি ফেল্ড ইন ড্যাশ ম্যাথমেটিক্স, কি বলেছিলাম, কোনো বিষয়ের আগে কোনো আর্টিকেল ব্যবহার করা হয় না, এখানেও তাহলে আমার কি হবে, জিরো আর্টিকেল, ঠিক আছে। এটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো তোমরা, নিজেরা প্র্যাকটিস করবে ঘরে। বন্ধুরা, আর্টিকেল টপিকটা আমরা এখানেই শেষ করছি। যদি ভিডিওটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, আরও যদি এরকম ভিডিও পেতে চাও তাহলে চ্যানেলটি আমাদের সাবস্ক্রাইব করো, তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করো, ঠিক আছে। ওকে, বাই।